আপনারা জানেন যে আজকে নির্বাচনী জনসমাবেশ আদিতমড়ি উপজেলার সাপ্তিবাড়ি ইউনিয়নের সাপ্তিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার জনসমাবেশ ছিল। আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন যে এই জনসমাবেশগুলো প্রশাসনের অনুমতি নিয়েই করা হচ্ছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে। আমরা এগুলো দরখাস্ত দিয়ে রীতিমতো রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই আমরা এই জনসভা করেছি। আমার আজকে সারাদিনে নির্বাচনী সফর ছিল, উঠান বৈঠক ছিল তুষভান্ডার ইউনিয়নে, আর আজকে জনসভা ছিল সাপ্তিবাড়ি ইউনিয়নে। তুষভান্ডার ইউনিয়নে জনসভা শেষ করে আসার সময় আমার সফর সঙ্গী হিসাবে কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন ভাই আমার সঙ্গে আসতেছিলেন এই জনসভা স্থলে আসার সময় সাপ্তিবাড়ির মাঝ পথে আমার গাড়িটা ইতিমধ্যেই মাঠে ঢুকে পড়েছে, পেছনে ছিল আমার এই সফর সঙ্গীর মোটরসাইকেল। সেখানে আমরা ওনাদের কাছ থেকে শুনলাম যেটি যে অতর্কিতভাবে বিএনপির ধানের শীষের নামে একটা মিছিল শুরু করেছে সাপ্তিবাড়ি বাজারে। অতর্কিতভাবে একটি রাস্তা থেকে এসে আমাদের প্রথমে যিনি এই মুরব্বী, ওনার মোটরসাইকেলে আপনার দাঁড়িপাল্লার একটা প্রতীক ছিল, সেটি সর্বপ্রথম ভেঙে দিয়ে ওনার গাড়িটা ফেলে দেয়। উনি পড়ে যায়। উনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, বয়োজ্যেষ্ঠ মানুষ, 70 ঊর্ধ্ব ওনার বয়স। এখন উনি ঠিক মতো চলাফেরা করতে পারে না। উনি শুধুমাত্র আমাদের ভালোবাসায়, দাঁড়িপাল্লার ভালোবাসায় উনি এই প্রোগ্রামে এসেছে। ওনাকে এভাবে ফেলে দিয়েছে যখন, পেছনে ছিল আমাদের এই ভাইয়ের গাড়ি, ইনিও আমার সফর সঙ্গী ছিলেন। আসার সময় ওনার গাড়ির হেডলাইট লাঠি দিয়ে আঘাত করে হেডলাইট ভেঙে দিয়ে তারা চলে গিয়েছে। তারপর তারা যখন আমাদেরকে জানায়, আমরা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করেছি। এখানে সভা চলাকালীন সময় আমরা, আমাদের স্বেচ্ছাসেবক ছিল, আপনারা জানেন আমাদের এখানে আজকে হাজার হাজার জনতা ছিল, এবং এই বিষয়টা আমরা জনগণকে অবহিত করি নাই, কারণ একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়ার সুযোগ ছিল। আমরা আইন মান্যকারী একটি দল, আমরা দেশের প্রচলিত আইন বিশ্বাস করি এবং আইন নিজের হাতে তুলে নেওয়া আমরা বিশ্বাস করি না। আজকে যদি আমরা আইন নিজের হাতে তুলে নিতাম, এটার প্রতিবাদ আজকে আমরা করার চেষ্টা করতাম, হয়তো ভিন্ন ঘটনা ঘটে যেতে পারত। আমরা প্রশাসনকে অবহিত করেছি। এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি রেসপন্স করেছেন, তিনি বলেছেন যে তিনি দেখতেছেন, কিন্তু তারপরে আমি শুনলাম এখনো যেহেতু আমরা স্টেজের পাশেই রয়েছি যে তেনাদের গাড়ি পড়ে এসেছে, কিন্তু দুষ্কৃতিকারী কে এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি মর্মে আমরা জেনেছি। তো আমরা মনে করি যে নির্বাচনের এখন আর মাত্র 8 থেকে 10 দিন বাকি রয়েছে। এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা নির্বাচন করতেছিলাম, আমরা সব দলের মানুষ একসঙ্গে এই কাজগুলো করতেছিলাম। কোন দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে কেউ যদি আমাদের এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে আগামী দিনে এখানকার পরিবেশ ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে, এই দুষ্কৃতিকারীদের এখনই ব্যবস্থা নিতে হবে। আজকে আমি আরো সকালবেলা আজকে দুর্গাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে আমাদের ভোট কর্মীরা তারা ভোটের প্রচারের জন্য গিয়েছিল। সেখানে বিএনপি কর্মীরা, এখানে আবু বকর সিদ্দিক এবং মোতাহার নামের 2 জন সহ আরো কয়েকজন অপরিচিত, তারা আমাদের কর্মীদের আক্রমণ করার চেষ্টা করেছিল। ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের কর্মীরা। আজকে আরো একটি ঘটনা কমলাবাড়িতে, সেখানে আপনার হ্যান্ডবিল বিতরণের সময় সেখানেও একই দলের কর্মীরা এই আক্রমণের চেষ্টা করেছে। তো আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাই, লালমনিরহাটের এই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যারা অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের এখনই আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা জনগণকে কিন্তু থামাতে পারবো না। জনগণ যদি এগুলোর প্রতিবাদ করা শুরু করে, জনগণ যদি পাল্টা প্রতিবাদ করা শুরু করে, তখন কিন্তু সন্ত্রাসীরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। আমরা চাই না একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটি বিনষ্ট হোক, আমাদের ভোটের পরিবেশ বিনষ্ট হোক। তারা আজকে দাঁড়িপাল্লার এই জয় জয়কার দেখে, হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে, একটা প্রাণান্তকর পরিবেশ দেখে তারা কিন্তু এই আপনার কি বলবো আতঙ্কিত হয়ে হোক অথবা হিংসাত্মক মনোভাবের কারণে হোক এই ক্ষতি করার প্রচেষ্টা চালিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যথারীতি আমরা এটা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছে, আমরা অভিযোগ দায়ের করব। আমরা একটি সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা এর বিচার দাবি করতেছি।